ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চলতি মাসে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। আগামী ২১শে মে সেটি সম্ভব না হলে মে মাসের শেষ নাগাদ তা দেয়া হবে। বুধবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এ তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্য দেশ আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। দেশ চারটি বলেছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। খবর রয়টার্স। এক সাক্ষাৎকারে মাইকেল মার্টিন বলেছেন, আমরা এই মাস শেষ হওয়ার আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব। নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, কারণ আমরা এখনো কয়েকটি দেশের সাথে একসঙ্গে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করছি। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আগে বিস্তারিত বিষয় চূড়ান্ত করার জন্য অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান তিনি। মাইকেল বলেন, আমরা এটি করছি আরব শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি সামনে নিয়ে যেতে। এছাড়া ফিলিস্তিনি জনগণের কাছে একটি বার্তা পাঠাতে যে আমরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করি। ৭ মাসেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা করছে বর্বর ইসরায়েল। তাদের হামলায় ইতিমধ্যে ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার বিশ্বজুড়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি ইসরায়েলের সংঘাত স্থায়ী সমাধানের জন্য দাবি জোরালো হচ্ছে। ১৯৮৮ সাল থেকে এখনো পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর ফিলিস্তিনকে স্বীকৃতিদাতা দেশের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক নতুন দেশ। তবে ইসরায়েলের দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দানের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কার দেওয়ার সমতুল্য। আর এমনটা করা হলে দীর্ঘদিনের এই সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানের যে সম্ভাবনা তা কমে যাবে।